নিজের ব্যাটিং নিয়ে যেটা বললেন, আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে অনেস্টলি, অ্যাজ লং অ্যাজ টিম ম্যাচ জিততেছে। না, খুব এনজয় করছে। আমার মনে হয় আপনি যদি টিম হিসেবে চিন্তা করেন, আমরা এখন পর্যন্ত খুব ভালো ক্রিকেট খেলছি। স্টিল আমি মনে করি যে আমাদের যে দলটা আছে এর থেকে ভালো ক্রিকেট খেলা সম্ভব। আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন, খুব ভালো অবস্থানে আছি। প্লেয়াররা এক এক ম্যাচে এক একজন দায়িত্ব নিয়ে পারফর্ম করছে, উইচ ইজ একটা পজিটিভ দিক। এবং আমার মনে হয় যে স্পেশালি আমি যদি নাম মেনশন করে বেশ কয়েকটা প্লেয়ারের কথা বলি, ইমন ভালো স্টার্ট দিচ্ছে প্রতিদিন, মোসাদ্দেক অলরাউন্ড পারফরমেন্স। তো সব মিলে আমার মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি। লাস্ট ম্যাচে মমিনুল ভাইয়ের দারুণ ইনিংস, মিডল অর্ডারে মিথুন ভাই প্রতিদিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে। সো আমার মনে হয় যে টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি, বাট স্টিল সামনে আস্তে আস্তে বড় ম্যাচ আসতেছে। এই ম্যাচগুলোতে আমরা কীভাবে আরও পজিটিভলি এবং ভালোভাবে খেলতে পারি, এটা ইম্পর্টেন্ট। নিজের ব্যাটিং নিয়ে যেটা বললেন, আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে অনেস্টলি, অ্যাজ লং অ্যাজ টিম ম্যাচ জিততেছে। দারুণ বিষয়। অবশ্যই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এই টুর্নামেন্টটা আমরা ছোটোবেলা থেকে খেলে বড় হয়েছি এবং ওয়ান ডে ফরম্যাট ভালো করার অন্যতম কারণ কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগটা। সো আমার মনে হয় সব প্লেয়ারগুলো এবার খেলতে পারতেছে, সবার অ্যাভেলেবিলিটি আছে এবং সবাই যে জিনিসটা দেখে পজিটিভ লাগতেছে যে সবাই চেষ্টা করতেছে প্রতিদিন কীভাবে দলকে জেতাতে পারে এবং দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, উইচ ইজ পজিটিভ সাইন। কারণ যখন বাংলাদেশ টিমের হয়ে প্লেয়ারগুলো খেলবে তখন দল কীভাবে জিতে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো সব প্লেয়ারগুলো খেলতে পারতেছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা দল চেষ্টা করতেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো এটা একটা পজিটিভ দিক এবং আমি আশা করবো যে শেষের টুর্নামেন্টগুলো এভাবে চলবে। ভাই, এই কোশ্চেনের সাথে আগামী কালকের ম্যাচের এবং এই পুরো টুর্নামেন্টের কোনো মিল পাচ্ছি না আমি। সো এইখানে উত্তর দেওয়াটা মুশকিল। না, খুব ভালো একজন প্রসপেক্টিভ। আমরা দেখছি যে কীভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট যেটা সব থেকে ভালো দিক যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে, স্পেশালি ন্যাশনাল টিমের যারা ট্রেনার, ফিজিও এবং এইখানে যারা আবাহনী টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ খেলছে এবং এখনও পর্যন্ত আল্লাহর রহমতে ফিট আছে এবং ওই এনার্জিটা নিয়েই খেলছে। সো আমি আশা করবো যে সামনের যে ম্যাচগুলো আছে ওইভাবে যেই প্ল্যানটা দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে এবং এই টিমের যে প্ল্যানটা আছে ওই অনুযায়ী খেলবে এবং আমি আশা করব যে পরের ম্যাচগুলোতে এবং সুস্থভাবে টুর্নামেন্টটা শেষ করবে। শান্ত ভাই, ভাইজানা পিএসএলে দল পেয়েছেন, একই সময় জিম্বাবুয়ে সিরিজ হওয়ার কথা। অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনার চাওয়াটা কী হতে পারে? না, আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত, ফ্রাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত, বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ, ক্যাপ্টেন সব কিছুর ওপরে। বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্রাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। সো আমি আশা করব যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে। মাস দুয়েক আগে জাকির হাসান একটা ইন্টারভিউ করতে পেরেছিলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পরে টেস্ট সিরিজে বলেছিলেন যে এতদিন প্রতিপক্ষ দল আমাদেরকে স্লেস করতো, আমরা হয়তো সেভাবে রিটার্নটা দিতাম না। এখন আমরা প্রতিপক্ষ দলে কেউ স্লেস করলে আমরা নাহিদ রানাকে বোলিংয়ে নিয়ে আসি। ভুল বলে নাই, বাট এখন যে জিনিসটা আমি যেটা বললাম যে আমাদের টেস্ট ক্রিকেট বলেন বা যদিও হোয়াইট বল ক্রিকেট আমরা ভালো খেলছি না, বাট আমার মনে হয় যে পুরা যেই টিমটা খেলছে, অল থ্রি ফরম্যাটস যে প্লেয়ারগুলো খেলতেছে এদের জেতার ইচ্ছা অনেক বেশি এবং এগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করে, চোখের দিকে চোখ লাগিয়ে খেলতে পছন্দ করে। সো ও ইন্টারভিউ যেটা দিয়েছে এটাই মিন করেছে। আসলে নাহিদ রানা না, ওভারঅল যেই আমাদের টিমে আছে, ব্যাটিং হোক বোলিং হোক, ওই ফিডব্যাকটা আমরা দেওয়ার চেষ্টা করি। সো আগে হয়তো এরকম ছিল যে না, আমরা হয়তো একটু গুটায় থাকতাম। এই জিনিসগুলো এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আমি আশা করবো যে এই জিনিসগুলোর সাথে সাথে ব্যাটিং বোলিংয়েও আমরা পারফরমেন্সটা সামনের দিকে করি। হান্নান সরকারকে নিয়ে একটু বলতে হয়, তিনি নির্বাচক থেকে এখন কোচিং প্যানেলে আপনার সঙ্গে কাজ করছেন, আসলে কীভাবে করবেন, কীভাবে টু আর্লি এখনই কমেন্ট করা, বাট আমার মনে হয় যে আবাহনী টিমের মতো এত বড় একটা টিম হেড কোচ হিসেবে কাজ করছেন, সোফার ভালো কাজ করেছেন, বাট খুবই আর্লি যে এখন আমি কোনো কিছু একটা কমেন্ট করব। বাট সোফার এনজয় করছে এবং ভালো কাজ করছেন। জানি না, কোনো রহস্য নাই, এমনি রোদ। আমার একটা প্রশ্ন আছে, রাব্বি 19 বলকে এশিয়া কাপ জেতালো, এরপর আবাহনীর যে বলে ব্যাটে দুর্দান্ত করছে, আর অলরাউন্ডার সাকিব ভাই ছিল, রিয়াদ ভাই ছিল, ওনারা নাই। কি মনে হয় রাব্বির মধ্যে আপনি কেমন করতে দেখতে পাচ্ছেন? একটা রিকোয়েস্ট করি, এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যে প্লেয়ারের কথা বলেন এটা করেন না, এটা ওর জন্যে প্রেশার।
আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে। আন্ডার 19 জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো। খুব ইম্পর্টেন্ট যে ও নিজেকে কতটুকু ইমপ্রুভ করে সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। একটা রিকোয়েস্ট থাকবে যে ধরেন জিসান বলেন, রাব্বি বলেন বা আরও ইয়াংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার। ওদেরকে ওদের কাজটা করতে দেন। আমার মনে হয় তাহলে তারা আরও সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দিবে। রাব্বিকে কেমন দেখছেন? ভালো করছে, আলহামদুলিল্লাহ ভালো করছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।